আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্ট করা হবে। তো এই পলিগ্রাফ টেস্টটা কী, পলিগ্রাফ টেস্ট কেন করা হয়, এই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমরা যেটাকে লাই ডিটেক্টর টেস্ট বলে জেনে থাকি সেটাই কিন্তু পলিগ্রাফ টেস্ট। ঠিক আছে, এই পলিগ্রাফ টেস্টে কী করে একজন অপরাধীর মুখ থেকে সত্যি কথা বের করা যায় সেটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পলিগ্রাফ টেস্ট করলে সত্যি কথা কি আদতেও অপরাধীরা বলে নাকি অন্য কিছু উত্তর পাওয়া যায়। তো পলিগ্রাফ টেস্টের মেশিন, খুঁটিনাটি সব তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন, আশা করি একটা ভালো ইনফরমেশন আপনারা লাভ করতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আরজিকর কাণ্ডের রহস্যভেদে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি পেয়েছে সিবিআই। আজই ধৃত সঞ্জয় রায়, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট করানোর কথা। জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা যে বয়ান দিয়েছেন তার সত্যতা যাচাই করাই এই পলিগ্রাফ টেস্ট অথবা লাই ডিটেক্টর টেস্টের উদ্দেশ্য। পলিগ্রাফ টেস্টের সময় কেউ মিথ্যা বয়ান দিলে তা ধরা পড়ে যাবে বলেই দাবি করা হয়। কিন্তু কিভাবে হয় এই পলিগ্রাফ টেস্ট? পরীক্ষার সময় কেউ মিথ্যা বললেই বা কীভাবে ধরা পড়ে এই পরীক্ষার সময়, এই নিয়েই আজকের ভিডিও। আপনাদেরকে জানাবো পলিগ্রাফ টেস্টটি আসলে কী এবং কিভাবে করা হয়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সিবিআই সূত্রের খবর, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ সহ বাকিদের পলিগ্রাফ টেস্টের সময় একজন মনোবিদ, একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট এবং মামলার তদন্তকারী অফিসার উপস্থিত থাকবেন। কিভাবে পলিগ্রাফ টেস্ট করা হয়? অ্যানেস্থেসিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট দেখবেন পলিগ্রাফ টেস্টের জন্য কোনো ব্যক্তির শরীরে কী ধরনের ওষুধ কতটা মাত্রায় প্রয়োগ করা যাবে যাতে তিনি আধো আচ্ছন্ন হয়েও জবাব দেওয়ার মতো অবস্থায় থাকেন। এরপর যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট হবে তার শরীরের মূলত উপরের অংশে প্যারাফর্মালডিহাইড নামে বিশেষ ধরনের নল লাগানো হবে। এই নলের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তির হৃদস্পন্দনের, নিঃশ্বাস প্রশ্বাসের গতি, শরীরের নাড়াচাড়া, রক্তচাপের মাপ গ্রাফ আকারে একটি মনিটরে ফুটে উঠবে। সেই গ্রাফের ওঠানামার উপরে নজর রাখবেন বিশেষজ্ঞরা। পলিগ্রাফ টেস্টে কিভাবে প্রশ্ন করা হয়? যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট হচ্ছে প্রথমে মনোবিদরা তাকে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। তারপর ধীরে ধীরে মামলা সংক্রান্ত প্রশ্ন শুরু করা হয়। মিথ্যে বললে কিভাবে ধরা পড়ে? উত্তরদাতা সঠিক বলছেন না মিথ্যে তা বুঝতে গ্যালভানিক স্কিন রেসপন্স টেস্ট করা হয়। উত্তরদাতা মিথ্যে বললে তার ঘাম হবে, হৃদস্পন্দনও ওঠানামা করবে, একই সঙ্গে রক্তচাপ, নিঃশ্বাস প্রশ্বাসের গতিতেও বদল আসবে। এই সমস্ত মানদণ্ডের ওঠানামা দেখে এই বিশেষজ্ঞরা নির্ধারণ করতে পারেন যে উত্তরদাতা সত্যি বলছে না মিথ্যে। পলিগ্রাফ পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের হৃদস্পন্দন, রক্তচাপের মতো বিষয়গুলির ওঠানামা ভালোভাবে বিশ্লেষণ করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করে তদন্তকারী অফিসারদের দেবেন বিশেষজ্ঞরা। পলিগ্রাফ টেস্ট কতক্ষণ সময় লাগে? সিবিআই সূত্রের খবর, একজনের পলিগ্রাফ টেস্ট করতে 3 ঘন্টা পর্যন্ত সময়ও লাগতে পারে। যার পলিগ্রাফ টেস্ট হচ্ছে তাকে কতগুলি প্রশ্ন করা হচ্ছে তার উপরেই সময় নির্ভর করে। তবে চিকিৎসকরাই জানাচ্ছে মিথ্যে বললেই যে পলিগ্রাফ টেস্টে ধরা পড়বে এমন নাও হতে পারে। মিথ্যে বলে অভ্যস্ত যারা অথবা পোড় খাওয়া অপরাধীদের ক্ষেত্রে মিথ্যে বলা সত্ত্বেও শরীরে কোনো উল্লেখযোগ্য বদল পলিগ্রাফ পরীক্ষায় ধরা না পড়তে পারে। আবার সুযোগ থাকলে আগে থেকে কেউ মানসিক উদ্বেগ কমানোর ওষুধ খেয়ে পলিগ্রাফ টেস্টের মুখোমুখি হলে তারাও মিথ্যে বলে পলিগ্রাফ পরীক্ষাকে ফাঁকি দিতে পারেন। এই কারণেই আদালতের কাছে পলিগ্রাফ পরীক্ষার ফলই চূড়ান্ত গ্রহণযোগ্য তথ্য প্রমাণ হিসাবে বহু ক্ষেত্রেই গ্রাহ্য হয় না। তো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে যে পলিগ্রাফ টেস্টটা কী এবং কিভাবে করা হয়। ঠিক আছে, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট আমরা যেটাকে বলে থাকি, মিথ্যে ধরার যন্ত্র বা মিথ্যে ধরার একটা পদ্ধতি, তো সেটা কিন্তু সার্বিকভাবে বা 100% কিন্তু একদম কার্যকর না। এটাকে শুধুমাত্র তদন্তের গতি প্রকৃতির নির্দেশের জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।